ক্ষমতা হস্তান্তরের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সবাই দেশেই থাকবেন। কেউ কেউ ফিরবেন নিজেদের কাজে, প্রেস উইংয়ের সদস্যরাও ফিরবেন সাংবাদিকতায়। উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন মহলের নানা গুঞ্জন উড়িয়ে দিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মোহন ইসলামের রিপোর্ট। আর মাত্র একদিন পরেই শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য, গঠন করা হবে নতুন সরকার। এরই মধ্যে প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী নিজ মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা আসলে কি করবেন শপথের পর? সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ডক্টর ইউনূস ফিরবেন নিজ কাজে, থাকবেন দেশেই। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে। তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। বাকি উপদেষ্টারাও দেশে থেকে নিজ কাজে ফিরবেন বলে জানান তিনি। উপদেষ্টারা যারা, তারা শপথের দিন থাকবেন, তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে, কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না। তারা সবাই দেশেই আছেন, তারা দেশের গর্বিত সন্তান। রোববার উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সফলতায় সন্তোষ জানিয়েছেন বলেও জানান প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন যে এটা একটা মহা সাফল্য, এটা বাংলাদেশের এর চেয়ে সুন্দর ইলেকশন, এর চেয়ে ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কিনা এটা সন্দেহ। নির্বাচনের পর 4টি হত্যাকাণ্ডের মধ্যে কেবল একটি ভোটের সাথে সম্পর্কিত বলে দাবি করেন শফিকুল আলম। কেউ গুম হয়নি, কেউ এটার জন্য প্রসিকিউটেড হয়নি। মোহন ইসলাম, 71, ঢাকা।